আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 2-3 দিন বন্ধ ছিল আমাদের ক্লাস। 3 দিন বন্ধ থাকার কারণে আমরা একটা পিছনে পড়ছি। যাই হোক, তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুন্দর সুস্থভাবে আবার ফিরে আসতে পারছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো আমাদের ক্লাস বন্ধ হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 107 ধারা থেকে 114 ধারা পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। যেহেতু সেটা একটা গ্যাপ গেছে, গ্যাপের কারণে সেটারে আবার আমরা একটু রিভিশন দেই যাতে আমরা দ্রুত বিষয়টা মনে রাখতে পারি। এটা হচ্ছে অধ্যায় 5। যেহেতু দণ্ডবিধি আইনে অধ্যায় লেখা নাই, এখানে বলা আছে পরিচ্ছেদ 5। অতএব এটা একটু মাথায় রাখবেন। যদি আপনার এমসিকিউ আসে যে দণ্ডবিধি আইনের পরিচ্ছেদ কত এর বিষয়বস্তু হচ্ছে অপরাধের সহায়তা, তাহলে অবশ্যই আপনাকে লিখতে হবে পরিচ্ছেদ 5 এর বিষয়বস্তু হচ্ছে অপরাধের সহায়তা সম্পর্কিত ধারা হচ্ছে ধারা 105 হতে 120। অতএব যেহেতু আমরা অধ্যায় 5 হিসাবে পড়তেছি, অতএব এটা অধ্যায় 5 হিসাবেই আমরা নেব। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে মূল বইয়ে কিন্তু এখানে অধ্যায় লেখা নাই, এখানে লেখা আছে পরিচ্ছেদ। দণ্ডবিধি আইনের 107 দ্বারা কোনো বিষয়ে সহায়তা বা প্ররোচনা দেওয়া। কোনো বিষয়টা 3টা ভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে কি, সহায়তা বা প্ররোচনা দেওয়া, ষড়যন্ত্র করা এবং কাজটা করতে বা বিরত রাখতে সেটা কি করা যায়, প্ররোচনা দেওয়া যায়। 108 দ্বারা হচ্ছে দুষ্কর্মের সহায়তা, অর্থাৎ যে ব্যক্তি দুষ্কর্মের সহায়তা করলো তাকে কি বলে, প্ররোচনাদাতা, সহায়তাদাতা বা সাহায্যকারী হিসেবে অভিহিত করা হবে। সেখানে 5টা ব্যাখ্যা আছে। সেই 5টা ব্যাখ্যা আমরা আবার আর বলার দরকার নেই, যেহেতু এগুলো আমরা বিগত ক্লাসে অনেকবার আলোচনা করছি। 109 দ্বারা হইল যে প্ররোচনার সহায়তা অঙ্কিত ফলে কার্য। 108-এর শর্ট হাইফেন কয়েকটা দ্বারা আছে, বাংলাদেশের বাইরে কোনো অপরাধের জন্য কি করা, সহায়তা করা। তারপর হচ্ছে 109 দ্বারা যে কোনো কাজে সহায়তা করা হয়েছে সেই কাজটা কি হলো, সংগঠিত হলে উভয়ই সমানভাবে দোষী। এখানে কিন্তু সমানভাবে দোষীর কথা বলা হচ্ছে, অর্থাৎ দুজনের সমানভাবে কি হবে, শাস্তি হবে। 109 দ্বারা সবসময় মাথায় রাখবেন, যখন কোনো অপরাধ সহায়তা করা হয়, প্ররোচনাকারী বা সহায়তাকারী কি হবে, অপরাধকারীর মতো সমান দণ্ড ভোগ করবে। দণ্ডবিধি আইনের 110 দ্বারা হচ্ছে প্ররোচনার ভিন্ন উদ্দেশ্যে যদি কোনো কাজ সংগঠিত হয় সেই ক্ষেত্রে কি হবে, সহায়তাকারী শুধু দণ্ড পাবে, কিন্তু প্ররোচনা এই যে কাজটা সংগঠন করছে সে কি হবে, রেহাই পাবে। 110। আবার দণ্ডবিধি আইনে 111 দ্বারা হচ্ছে সহায়তার কৃত কাজের সাথে যদি অতিরিক্ত কোনো অপরাধ করে সেই ক্ষেত্রে কি হবে, শুধু সহায়তাকারী যেটা সহায়তা করছে সে সেটার দণ্ড নিবে, আর অতিরিক্ত কাজের দণ্ড কি নেবে, সংগঠনকারী নেবে। 112 দ্বারা হচ্ছে সহায়তাকৃত কাজের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে সেটার দণ্ড অবশ্যই সহায়তাকারীকে নিতে হবে। দণ্ডবিধি আইনে 113 দ্বারা হচ্ছে সাহায্যকৃত কাজের পরিণতি, অর্থাৎ যেই কাজের জন্য অপরাধের সহায়তা করা হয়েছে সেইটার যেই পরিণতি হবে, অর্থাৎ একটা কাজ করলে এটার পরবর্তীতে যে কাজটা সংগঠন হয় এটার দায় দায়িত্ব কাকে নিতে হবে, সহায়তাকারী বা সাহায্যকারীকে নিতে হবে। 113। আর দণ্ডবিধি আইনের 114 দ্বারা হচ্ছে সহায়তাকারী অপরাধ সংগঠনকালে কি উপস্থিতি। এই ছিল আমাদের গতকালকের আলোচনার বিষয়। এখন আজকে আলোচনার বিষয় হলো দণ্ডবিধি আইনের 115 দ্বারা। এটার মূল বিষয়বস্তু কি, দণ্ডবিধি আইনের 115 দ্বারা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা। এখন কি অপরাধটা সংগঠন হইলে নাকি অপরাধটা সংগঠিত না হইলে, এটা হইল যদি অপরাধটা সংগঠন না হয়, অর্থাৎ কি করছে, একজন ব্যক্তিকে সহায়তা করছে, এই সহায়তাকৃত কাজের দণ্ড হবে কি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সেই ক্ষেত্রে অপরাধটা হয় নাই, সেই ক্ষেত্রে কে কি শাস্তি পাবে, এটা হইলো 115 দ্বারা বিষয়বস্তু। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে সহায়তা করে এবং অপরাধটি সংগঠিত হয়, তাহলে কি হবে, সহায়তাকারী 14 বছর, আর যদি অপরাধটা সংগঠন না হয় তাহলে কি হবে, 7 বছর। এই এখানে আমরা এই যে দণ্ডবিধি আইনের এখন আমরা এই যে এখন 115 দ্বারা শুরু হইলো, এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, কত বছর সাজা হয় এবং কত বছর কারাদণ্ড হয় এইগুলো আপনার মুখস্থ করার দরকার নাই। কারণ কি, এমসিকিউর মধ্যে সর্বোচ্চ না হয় দণ্ডের প্রতি 1 মার্কের প্রশ্ন আসবে। এখন যদি আপনি এই 1 মার্ক যে কোনটা অপরাধের জন্য কতদিন সাজা,
এটা যদি না আপনি মনে করতে যান তাহলে কি হবে, আপনার বিশাল একটা জিনিস মিস হবে। অতএব আপনি এই যে কত বছর সাজা হইলো, 5 বছর, 10 বছর, 7 বছর, আপনি এই দণ্ডগুলা শিখতে যাবেন না। কারণ কি, এই দণ্ডগুলা যখনই আপনি শিখতে যাবেন আপনার মেন্টালি একটা প্রেশার পড়বে। কারণ বিভিন্ন আইনে বিভিন্ন রকম দণ্ডের কথা বলা আছে, কোনটায় 5 বছর, কোনটায় 7 বছর, কোনটায় 2 বছর, কোনটায় 3 বছর। এমসিকিউতে আপনার সর্বোচ্চ আসলে 1 মার্কের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, এর বেশি হইলে 2 মার্ক। তো আপনি এই 2 মার্কের প্রশ্ন শিখতে গেলে দেখা গেছে যে কি, আপনার 20 মার্কের প্রশ্ন ছুটে যাবে। অতএব আপনি কোনো সময় কোনো আইনের কত বছর কারাদণ্ড এটা শিকার কোনো দরকার নাই। তারপরেও কিছু দণ্ড আছে যেগুলো আমরা গড়পত্তায় পড়ি, যেমন কোন কোন অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড হয়। যেমন আমরা দণ্ডবিধিতে 11টা ধারা আছে, এই 11টা ধারা যখন আমরা পড়তে যাব তখন এগুলো অবশ্যই পাবো। ঠিক আছে, এই 11টা ধারা আমরা বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে। তো এইসব দণ্ড এগুলো আগে আসতো অনেক সময়, কিন্তু এখন আর ওই রকম আসে না। ঠিক আছে, তো আমরা এই দণ্ডের বিষয়টা আপনাদের আজকে বললাম, যে দণ্ড কত বছর হয় এটা আপনারা মুখস্থ করতে যাবেন না। তাহলে দণ্ডবিধি আইনে 115 দ্বারা হচ্ছে, যখন কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে সহায়তা করে এবং অপরাধটা সংগঠন না হয়, তাহলে কি হবে, তার শাস্তি, যদি অপরাধটা সহায়তাকারী হয় তাহলে 14 বছর বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। আর যদি অপরাধটা সংগঠন না হয় তাহলে কি হবে, 7 বছর বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবে। শুধু আপনি মূল বিষয়টা মনে রাখবেন, দণ্ডবিধি আইনের 15 দ্বারা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে কি করা, সহায়তা করা। এটা শুধু মনে রাখবেন। সেই ক্ষেত্রে যদি অপরাধটা সংগঠন না হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 115 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 16 ধারা, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, আমরা 115 ধারা একটা উদাহরণ দিই। যেমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করার জন্য প্ররোচনা দিল, এবং সে কি করলো, খুনটা করলো না। সেই ক্ষেত্রে যে প্ররোচনা দিছে সে কিন্তু ঠিকই দণ্ডিত হবে। এটাই হচ্ছে 115 ধারা। অর্থাৎ আপনি প্ররোচনা দিয়েছেন অপরাধটা হোক বা না হোক, এই জন্য আপনার শাস্তি হবে কি, 115 ধারা। যেহেতু অপরাধটা কি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু একজন ব্যক্তিকে হত্যা করলে সেটা শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ড, এই জন্য তাকে অপরাধী করার জন্য 115 ধারা এখানে ব্যবহার হবে। তারপর হলো দণ্ডবিধি আইনের 116 ধারা, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করণ, যখন অপরাধটা সংগঠন না হয়। তাহলে আমরা 15, 16 এগুলো পড়তেছি কি, যখন অপরাধটা সংগঠন না হয় সেই ক্ষেত্রে এটা কি শাস্তি হবে। যেমন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিরে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে কি, 4/1 ভাগ। অর্থাৎ যদি এই অপরাধের মেয়াদ হয় 1 বছর, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি, সহায়তাকারী 4/1 ভাগ। অর্থাৎ এই 1 বছর হইলে 4/1 ভাগ হয় 3 মাস। তার শাস্তি হবে 3 মাস বা জরিমানা দণ্ড বা উভয় দণ্ড। কিন্তু এটা কি বলা হয়েছে, যে সর্বোচ্চ দণ্ডের 1/4। সর্বোচ্চ দণ্ডের 1/4। যখন একটা অপরাধের সর্বোচ্চ দণ্ড হয় 5 বছর, 7 বছর, 10 বছর, এই দণ্ডের কি হবে, 4/1 ভাগ সে দণ্ডিত হবে। এটা হচ্ছে কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রে। আবার 116-তে আরেকটা বিষয় বলা আছে, যদি সরকারি কর্মচারী কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করে তাহলে তার শাস্তি কি হবে, সর্বোচ্চ দণ্ডের অর্ধেক। সর্বোচ্চ দণ্ডের অর্ধেক হবে তার শাস্তি। এখন এটার উদাহরণ কি হইতে পারে, যেমন মনে করেন যে ফয়সল বাপ্পি কি করছে, সেন্টু মিয়াকে একটা অপরাধের জন্য প্ররোচনা দিছে। এই প্ররোচনার ফলে সেন্টু মিয়া কি করছে, অপরাধটা করে নাই। সেই ক্ষেত্রে ফয়সল বাপ্পির শাস্তি হবে 4/1 ভাগ। আর যেহেতু ফয়সল বাপ্পি একজন পুলিশ সদস্য, সে সরকারি কর্মচারী, সেই ক্ষেত্রে সে প্ররোচনা দিছে। এখন যদি এটার মেয়াদ হবে কি, এই যে অপরাধের জন্য সে প্ররোচনা দিছে এই প্ররোচনা হবে তার সর্বোচ্চ দণ্ড। অর্থাৎ অপরাধ যদি হয় 5 বছরের, তার অর্ধেক অর্থাৎ 2.5 বছর। যেহেতু সরকারি কর্মচারী এই জন্য তার শাস্তি বেশি। তাহলে আমরা 116 দ্বারা পাইলাম কি, যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য সহায়তা করলে, যদি কোনো পাবলিককে সহায়তা করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 4/1 ভাগ। আর যদি কোনো সরকারি কর্মচারী কোনো দণ্ডনীয় অপরাধের জন্য সহায়তা করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে সর্বোচ্চ মেয়াদের অর্ধেক, জরিমানা বা উভয় দণ্ড।
প্রত্যেকটার সাথেই জরিমানা এবং উভয়দণ্ড আছে, এটা মাথায় রাখবেন। তারপর হইল দণ্ডবিধি আইনের 117 ধারা, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধ অনুষ্ঠানে সহায়তা করা। জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধ অনুষ্ঠানে সহায়তা করা, যেমন কোনো ব্যক্তি সাধারণভাবে জনসাধারণ কর্তৃক বা 10-এর অধিক কোনো সংখ্যা বা শ্রেণীর মধ্যে কি করে অপরাধ করার জন্য সহায়তা করে, তাহলে তার শাস্তি হবে কি 3 বছর পর্যন্ত হইতে পারে জরিমানা দণ্ড বা উভয় দণ্ড। যখন 10-এর অধিক ব্যক্তিকে অপরাধ অনুষ্ঠানের জন্য কি করবে সহায়তা করবে, 10-এর অধিক, যেমন এটা কি হইতে পারে বেআইনি সমাবেশ হইতে পারে, দাঙ্গা হাঙ্গামা হইতে পারে, বা দেখা গেছে যে গত এই যে কিছুদিন আগে একটা বিভিন্ন সময় মব সৃষ্টি হয়েছে, এই মবের ক্ষেত্রে দেখা গেছে সে 10-এর অধিক ব্যক্তি কি করছে প্ররোচনা দিচ্ছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হইতে পারে 3 বছর পর্যন্ত বা জরিমানা দণ্ড বা উভয় দণ্ড। তাহলে আমরা কি মনে রাখবো, মনে রাখবো হচ্ছে মূল বিষয়টা। যেমন 115 ধারা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ যদি সংগঠন না হয় সেই ক্ষেত্রে সহায়তাকারী শাস্তি 115, 116 হইল কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তাকরণ যদি অপরাধটা সংগঠিত না হয় সেই ক্ষেত্রে 116, এবং 117 ধারা হইল জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তাকরণ, এটা হইল 117 ধারা। 118 ধারা হইল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করা। ষড়যন্ত্র গোপন করা, যখন কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সংগঠনের জন্য কি করে একটা ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রটা সে কি করছে গোপন করছে যাতে অপরাধটা সংগঠিত হয়। যদি সেই ক্ষেত্রে অপরাধটা সংগঠিত হয় সেই ক্ষেত্রে যে গোপন রাখছে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত, আর যদি অপরাধটা সংগঠিত না হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা দণ্ড দণ্ডিত হবে। এখন এটার উদাহরণ কি হইতে পারে, উদাহরণ হইতে পারে যেমন ক ক স্থানে ডাকাতি সংগঠনের সম্ভাবনা রয়েছে জানে, যেমন সেন্টু মিয়া কি করছে রিকাই বাজার একটা ডাকাতি হবে, এটা সেন্টু মিয়া জানে, জানিয়ে কি করছে ম্যাজিস্ট্রেটকে একটা মিথ্যা সংবাদ দেয় যে এটা রিকাবি বাজার না, এটা ডাকাতিটা হবে কই শেখঘাট। তখন কি হয়েছে ডাকাতিটা হয়েছে কিন্তু রিকাবি বাজারে, এই ক্ষেত্রে কয়ের অপরাধ হবে কি কয়ের অপরাধ হবে 7 বছর, কারণ যেহেতু ডাকাতিটা সংগঠন হয়েছে কোন স্থানে হয়েছে সে তথ্য দিছে শেখঘাটে, ডাকাতি হয়েছে রিকাবি বাজারে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর। আর যদি মনে করেন যে সে তথ্যই দেয় নাই গোপন করছে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি 3 বছর। এটা হইলো 118 ধারা। তাহলে আমরা যে মূল হেডেনটা মনে রাখবো কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের কি ষড়যন্ত্র গোপন করা, অর্থাৎ একটা অপরাধ হওয়ার জন্য এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রটা সে কি করছে গোপন করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 118 ধারা। এখন এইটার আমরা ঠিক উল্টাটা পড়ি, কি উল্টাটা, উল্টাটা হইল যে 120 ধারা। যখন আমরা আগে পড়ছি 115 ধারা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, আর 16 ধারা পড়ছি কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে কি সহায়তা করণ, আর 118 ধারা হইল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে কি করা ষড়যন্ত্র গোপন করা। আর এখন আমরা পড়বো 120 ধারা কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করা, সেই সেই ক্ষেত্রে কি হবে তার শাস্তি হবে সর্বোচ্চ মেয়াদের 4/1 বা জরিমানা বা উভয় দণ্ড। আর অপরাধটা যদি সংগঠিত না হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে সর্বোচ্চ মেয়াদের 8/1। তাহলে আমরা একটার সাথে একটা মিলাই নিলাম। 115 ধারা হইল কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের জন্য সহায়তা করণ যখন অপরাধটা না হয় মৃত্যুদণ্ডে, আর 16 ধারা হইল কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করণ, আর 118 ধারা হইল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করা, আর 120 ধারা হইল কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র কি করা গোপন করা। তাহলে মাঝখানে বাকি রইল কি 119 ধারা। 119 ধারা হইল সরকারি কর্মচারী যখন অপরাধ সংগঠনের সংবাদ গোপন করে তাহলে তার শাস্তি কি হবে কি তার শাস্তি হবে সর্বোচ্চ মেয়াদের অর্ধেক, সর্বোচ্চ মেয়াদের
অর্ধেক হবে তার শাস্তি। আর যদি অপরাধটা সংগঠন না হয় তাহলে 4/1 সে কি করবে, দণ্ডে দণ্ডিত হবে। আর যদি অপরাধটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 বছর পর্যন্ত। এই যে এখানে ষড়যন্ত্র গোপনের কথা ভিত্তিতে 3টা বিষয় বলা আছে। সরকারি কর্মচারী কি করছে, গোপন করছে, গোপন করছে, গোপন করার ফলে কি হয়েছে, অপরাধটা সংগঠন হয়েছে, তার শাস্তি হবে সর্বোচ্চ মেয়াদের অর্ধেক। অপরাধটা কি হয়েছে না, সংগঠন হয়েছে না, সেক্ষেত্রে তার শাস্তি হবে 4/1। আর অপরাধটা কি হয়েছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে কি করছে, গোপন করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 বছর। এখন এই যে আমরা যেটা পড়লাম এগুলো একটু কে বলতে পারবেন, একটু বলেন। এই সহায়তা 107 থেকে 120 পর্যন্ত, শুধু মূল হেডেনটা বলেন যাতে আপনার মনে থাকে। এটার আমরা একবারে টুটস্থ করে তারপরে সামনে অ্যাডভান্স হব। সেন্টু মিয়া বলেন। প্রথমত হচ্ছে তো আমরা তো সাথে পড়ছি হচ্ছে গিয়া প্ররোচনাকারী, অপরাধের প্ররোচনাকারী। আরে হচ্ছে প্ররোচনাকারী গিয়া না, এই প্ররোচনাকারী না, প্ররোচনা দেওয়া বা প্ররোচনা সহায়তা দেওয়া, দেওয়া। হ্যাঁ, প্ররোচনা দেওয়া বা সহায়তা দেওয়া। আর আরে হচ্ছে গিয়া প্ররোচনা দিতে সহায়তা বা যে কোনো কাজে সহায়তা দেওয়ার জন্য কোনো সরঞ্জাম লাগলে ওইটার ব্যবস্থা করে দিচ্ছে। 108 হচ্ছে প্ররোচনাকারী, অর্থাৎ যে কোনো অপরাধের জন্য প্ররোচনা দিল সেই ব্যক্তির পরিচয় কি হবে, প্ররোচনাকারী, সহায়তাকারী বা সাহায্যকারী। যেমন আমি সেন্টু মিয়াকে একটা অপরাধের জন্য কি করলাম, প্ররোচনা দিলাম, সহায়তা করলাম বা অর্থ যোগান দিলাম, তাহলে আমি কি করলাম, সাহায্যকারী। সেক্ষেত্রে আমার পরিচয়টা কি হবে, প্ররোচনা দাতা, সহায়তা দাতা বা সাহায্যকারী। এটা হলো 108 দ্বারা। জি স্যার, আমাদের নয় হচ্ছে যে ওই একশো একশো প্ররোচনাকারী। 108-এর শর্ট হাইফেন ক এসব আছে। নয়, শর্ট ওপেন স্যার মনে বাংলাদেশের নাই স্যার। বাহিরে প্ররোচনা দেওয়া। আচ্ছা আচ্ছা, ওই যে বাংলাদেশের বাইরে ওই যে প্ররোচনা দেওয়া বলতে ওই যে কেউ ওই বিদেশ গেছে, এরা প্ররোচনা দিচ্ছে অমুকরে মাইরা তুমি দেশে যাইবা গা, এরকম। হ্যাঁ। আর নয় হচ্ছে স্যার এই প্ররোচনাকারী বা সহায়তাকারীর সে সে যে প্ররোচনা দিচ্ছে তার উদ্দেশ্য যদি অপরাধ করে, যে আমি প্ররোচনা দিছি একটা কাজ করার জন্য, সে আরো বাড়তি একটা কাজ করে লাইছে। হয় নাই। 109 দ্বারা হচ্ছে যে আমি যেই প্ররোচনা দিছি এই প্ররোচনা সে কি করছে, হুবহু করে আসছে, অর্থাৎ এর কোনো ব্যতিক্রম করে নাই। অর্থাৎ আমি তারে বলছি যে তুমি সেন্টু মিয়াকে একটা থাপ্পড় দাও, সে গিয়া কি করছে, সেন্টু মিয়ার একটা থাপ্পড়ই দিছে, এর বেশি কিছু করে নাই। এটাই হচ্ছে 109 দ্বারা। এই থাপ্পড় দেওয়ার কারণে কি হবে, যে থাপ্পড় দিছে হে যেমন দোষী, আমি যেই বলে দিছি এই জন্য আমিও সমানভাবে দোষী, আমি সমান শাস্তি পাবো, এটা হচ্ছে 109 দ্বারা। তাহলে 110-এ গিয়া হচ্ছে আমি যেটা বললাম স্যার ওইটা, যে প্ররোচনা দেওয়ার যা দিছি বা সহায়তা যা করছি তার উদ্দেশ্যে যে কাজটা করা, যেমন কাউকে পাঠানো হয়েছে তার ঘর থেকে এই চুরি করে নিয়ে আসার জন্য, কিন্তু সে ওইখানে গিয়ে চুরি করতে গিয়ে কাউকে হত্যা করে চলে আসছে। তো না, এখানে তো না, 110 দ্বারা হচ্ছে যে আমি আপনারে মুখে বলছি একটা কিন্তু আমার ভিতরে হচ্ছে আরেকটা। আমি এইভাবে কিন্তু বলছিলাম ক্লাসের মধ্যে যে 110 দ্বারা হচ্ছে যে আমি জানি আমি সেন্টু মিয়াকে দিয়ে চুরি করাচ্ছি, আমি জানি, মাঝে কিন্তু মধ্যে সবাই মিললাম। কিন্তু সেন্টু মিয়া জানে যে এটার মালিক হচ্ছে কি, আমি আমি জানি যে সেন্টু মিয়া যে কাজটা করতেছে এটা হচ্ছে চুরি। আর সেন্টু মিয়া জানে যে আমি যে মোবাইলটা আনতেছি এটা হচ্ছে দেলোয়ার স্যারের মোবাইল, অতএব সেন্টু মিয়ার উদ্দেশ্য তো খারাপ না। সেই ক্ষেত্রে এখানে সেন্টু মিয়া দোষী হবে না, যেহেতু আমি প্ররোচনা দিচ্ছি সেই ক্ষেত্রে আমার জন্য দোষী হবে। এটা হলো 110 দ্বারা। বুঝা গেল সেন্টু মিয়া? জি স্যার, জি স্যার। তারপরে 111 বলেন। স্যার আজকে অন্য কেউ বলুক, আমি স্যার পরে না বলি। না, বলেন বলেন, এই যে বলতে বলতে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এই যে আপনার বলা অন্যরা শুনতেছে, ঠিক আছে, যখন আমি এটা রিপ্লেস করে দিচ্ছি তখন কিন্তু সবারই এটা ক্লিয়ার হচ্ছে, বলেন, সমস্যা নাই।
ভুল হবে, ভুল থেকেই শিক্ষা। ভুল না করলে শিখবেন কোত্থেকে? বলেন, সমস্যা নাই। যেমন এই যে আপনি যে বুঝেন নাই, সেটাই যে এখন আপনার আমি ধরছি বিধায় আমি জানতে পারছি, নাহলে তো আমি জানতে পারতাম না যে আপনি কিভাবে? এগুলো বিষয়টা বুঝেন নাই। জি জি স্যার। বলেন 111 বলেন। সত্যি কথা একশো বলতে এগারো স্যার হচ্ছে আমি আপনি যেটা একটু বলছিলেন সেটাই, যে আপনি যেটা প্ররোচনা দিচ্ছেন সে কি করছে, এই প্ররোচনার সাথে গিয়া আর একটা বেশি কাজ করছে। 111 মধ্যে দুইটা কোটেশন ভিন্নতা। কিন্তু আছে, যে 111 মধ্যে দুইটা কোটেশন আছে। একটা হচ্ছে যে আপনি যেটা প্ররোচনা দিচ্ছেন এই প্ররোচনার সাথে সে কি করছে, গিয়ে একটা বাড়তি কাজ করছে, বাড়তি অপরাধ করছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যেটা প্ররোচনা দিয়েছেন এটার দায় দায়িত্ব আপনি নিবেন। আর বাড়তি যে অপরাধ করছে এটার দায় দায়িত্ব কি করবেন, আপনি নিবেন না। এটা হচ্ছে 111-তে বলা আছে। 112-তে বলছে আপনি যে 111 যে প্ররোচনা দিছেন, এখন এই প্ররোচনার সাথে সে যে বাড়তি যে অপরাধটা করছে এটা যদি সম্পর্কিত হয়, তাহলে কি করবেন, সেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। 112, 111। সম্পর্কিত বলতে স্যার, সম্পর্কিত বলতে স্যার ওই এটা একটু স্যার একটু আবার একটু কাইন্ডলি একটু বুঝাই দেন স্যার। ঠিক আছে। 112টা হচ্ছে, যেমন আমরা উদাহরণ দিছিলাম, কি উদাহরণ দিছিলাম, যে এএসআই আরিফুল ইসলামের সম্পত্তি ক্রুক হয়েছে। এখন মনে করেন যে আপনি সেন্টু মিয়া থানার পুলিশ অফিসার, আপনি গেছেন এই সম্পত্তি ক্রুক করার জন্য আদালতের আদেশে। এখন আরিফুল ইসলাম কি করছে, ফয়সাল বাপ্পিরে বলছে যে পুলিশ আমার সম্পত্তি ক্রুক করতে আসতেছে, তোমরা এখানে বাধা দিবা যাতে আমার সম্পত্তি ক্রুক করতে না পারে। আরিফুল ইসলাম প্ররোচনা দিল কত দাঁড়ায়, 112 দাঁড়াই, 111 দাঁড়ায় সে প্ররোচনা দিছে। 111 দাঁড়াই, 111 দাঁড়াই 111 দ্বারা সে কি করছে, প্ররোচনা দিছে। প্ররোচনা দিছে। হ্যাঁ, এখন প্ররোচনা দেওয়ার ফলে ফয়সাল বাপ্পি কি করছে, সেন্টু মিয়া পুলিশ মানে অফিসার তারা আমাকে বাধা দিছে। এখন বাধা দিতে গিয়া সেন্টু মিয়াকে সে আঘাত করছে, সেন্টু মিয়াকে আঘাত করছে। যেহেতু বাধার সাথে আঘাতের একটা সম্পর্ক আছে, বাধা তো এইভাবে শুধু হাত দিলে তো আর বাধা হয় না, না ধাক্কা না ধাক্কি না হয়, ধাক্কা ধাক্কি হয়, মারামারি হয়, এটা বাধার সাথে তো একটা সম্পর্ক আছে, আছে না? জি স্যার। যেহেতু বাধার সাথে মারামারির একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আরিফ কি করতে হবে, এই যে মারামারি হয়েছে এই মারামারির দায় আরিফকে নিতে হবে 112 ধারায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই মারামারির ফলে যদি মনে করেন যে সেন্টু মিয়া পুলিশ অফিসার মারা গেল, মারা গেছে এই মারামারির ফলে, এখন মারা যাওয়ার পরে 113 দ্বারা কি করতে হবে, আরিফুল ইসলামে এই মারা যাওয়ার দায়ও তাকে নিতে হবে 113 দ্বারা। তাহলে শাস্তি কি 113/302 হবে, ওই যে মারলো। হ্যাঁ, পরিণতি। যেহেতু আর ঘটনা করছে কি মৃত্যু, মৃত্যুর কারণে 302, আর সে কি করছে তার প্ররোচনার পরিণতি, সেই ক্ষেত্রে 113। মানে ঘটনার সাথে কার্যের সম্পর্ক থাকার কারণে। হ্যাঁ, সম্পর্ক থাকার কারণে যে পরিণতি করছে, এই পরিণতির দায় কি করতে হবে, আরিফুল ইসলামকে নিতে হবে 113 দ্বারা। তারপর 114 দ্বারা, 114 দ্বারা হচ্ছে কি, আরিফুল ইসলাম সে প্ররোচনা দিছে যে তার সম্পত্তিতে বাধা দাও। এই সময় আরিফুল ইসলাম ওই সময় উপস্থিত, আরিফুল ইসলামের সামনেই কি করছে, ফয়সাল বাপ্পি সেন্টু মিয়া পুলিশ অফিসারকে বাধা দিছে। সেই ক্ষেত্রে আরিফুল আসবে, যদি যেই ঘটনা ঘটছে যেমন দাঙ্গা হাঙ্গামা মারামারি হইলে, সেই ক্ষেত্রে ওই 143, 44 বা 46, 47 এইটার সাথে কি করবে, 114 দ্বারা আসবে। বা মনে করেন যে এখানে একটা গুরুতর জখম হয়েছে, 326, সেই ক্ষেত্রে কি হবে, 326-এর সাথে 114 আসবে, 114 দ্বারা। এখন 115 দ্বারা 114 কি, দ্বারা হম, অপরাধী আর সহায়তাকারী অপরাধ দুজনেরই সমান হবে কি? সব সময় সমান, সহায়তার ফল সব সময় সমান। ও আচ্ছা। সহায়তার ফল সব সময় সমান। এখন এই যে দেখেন, এখন কিন্তু আরেকটা চ্যাপ্টারে ঢুকতেছি, সহায়তার ফলে 116 দ্বারা, 115 দ্বারা।
যে এএসআই আরিফুল ইসলাম সেন্টু মিয়াকে একটা প্ররোচনা দিছে কি একজন ব্যক্তিকে খুন করার জন্য, যেহেতু খুনের শাস্তি কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন সেন্টু মিয়া বলছে যে না, আমি খুন করতে পারবো না। সেই ক্ষেত্রে আরিফ, যদিও খুনটা সংগঠন হয় নাই, আরিফের শাস্তি হবে কি 7 বছর। 300 সরি আরিফের শাস্তি হবে কি 7 বছর, যদিও প্ররোচনা দিছেন। 7 বছর। আর যদি সেন্টু মিয়া কি করতো, যদি ওই ব্যক্তিকে মেরে ফেলতো, তাহলে আরিফের শাস্তি হতো কি 14 বছর। যদিও এখানে বইয়ে 14 বছর বলা আছে, কিন্তু এখন তো আর 14 বছর নাই, এখন এটা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে আপনার 30 বছর। আগে ছিল 14 বছর, কারণ ওই আইনগুলো তার সংস্করণ করা হয় নাই। ঠিক আছে, যদিও বলা আছে 14 বছর, কিন্তু এখানে 14 বছর আমরা কি করব, এই যে দণ্ডবিধির যে দণ্ডগুলো আছে 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, আমরা এই দণ্ডগুলো কি করব, মুখস্থ করতে যাব না। এক কথায় শেষ, যে কি অপরাধের জন্য কি দণ্ড সেটা আমরা মুখস্থ করতে যাব না। কারণ কি, এই দণ্ডগুলো আমার সর্বোচ্চ 1 মার্ক বা 2 মার্কের এমসিকিউ আসবে। যদি আপনি 50 মার্ক থেকে 2 মার্ক ছেড়েও দেন, আপনার কাছে 48টা দ্বারা মার্ক আছে, আপনার মূল টার্গেট থাকবে কি 30 প্লাস পাওয়া। অর্থাৎ আমার যেহেতু এই মার্কটা আমার বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কাউন্ট হবে না, তো আমার ওই 50 পাইতে হবে এমন কোনো টার্গেট না। আমার টার্গেট থাকবে হচ্ছে কি 30 প্লাস, যাতে আমি মোট মার্ক আমার টিকে। অর্থাৎ আমি যাতে আমার দক্ষতা, আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, আমার যোগ্যতা প্রমাণ করার জন্য আমি কি করতে পারি, লিখিত ক্লাসে হাজির হইতে পারি। এটার জন্য আমার মূল টার্গেট থাকবে কি 30 প্লাস পাওয়া। ঠিক আছে, অর্থাৎ আপনারা ওই যে দণ্ডের 2 বছর, 5 বছর, 7 বছর এটা মুখস্থ করতে যাবেন না। এখন 15 তাহলে কি স্যার 15, ওই যে এখন যে 15টা বললেন, তাহলে 15টা হচ্ছে কি স্যার যে প্ররোচনায় সংগঠিত অপরাধের মানে বিশ্লেষণ, এরকম যে আমি প্ররোচনা দিচ্ছি সে পুরোপুরি করছে আবার কখনো করে না, এরকম হেডিং হবে স্যার? না, এটা হবে যে আপনার প্ররোচনা দিছে কিন্তু কাজটা সংগঠন হয় নাই। আচ্ছা আচ্ছা, প্ররোচনা ঠিক আছে দিছে স্যার। কিন্তু কাজটা সংগঠন হয় নাই। আচ্ছা স্যার। 115, 116 ধারা হইল কি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য প্ররোচনা দেওয়া। 116, 117 দ্বারা আমি যেভাবে বলতেছি ঠিক এইভাবেই মুখস্থ করবেন, তাহলে কি হবে, আপনার মাথায় জিনিসটা একবার সহজে ধরবে। আর 17 দ্বারা বলবেন যে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে কি সহায়তা করা, সহায়তা করা, প্ররোচিত করা। প্ররোচনা করা বা সহায়তা করা। জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে কোনো অপরাধের জন্য প্ররোচনা বা অপরাধী সহায়তা করা। 117, 118 বলবেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করা। ওইটা ছিল আগে অপরাধ, আর এটা হচ্ছে ষড়যন্ত্র গোপন করা। 118 এটার সাথে মিলাই নেবেন 120, যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্র গোপন করা। তাহলে মাঝখানে রইল কত 19, 19টা দিবেন হচ্ছে সরকারি কর্মচারী যদি কোনো অপরাধের ষড়যন্ত্র গোপন করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 119 ধারা। এখন কে বলতে পারবেন? আরে বলো, 107 থেকে 120 পর্যন্ত বলো, আমরা এটা আজকে ক্লাসের মধ্যে এটা শেষ করব। সংক্ষিপ্ত করে বলি যতটুকু হ্যাঁ, হয়। সংক্ষিপ্ত, শুধু মূল 107 হেডলাইনটা। হচ্ছে সহায়তা সংজ্ঞা। হুম 107 হলো সহায়তা সংজ্ঞা, আর 108 হচ্ছে সহায়তাকারী, হুম আর 109 হইতেছে সহায়তা করছে কিন্তু কাজটি হয়েছে, ঘটছে আর কি, যে যে কাজের জন্য, যে অপরাধের জন্য সহায়তা উদ্যোগ করছে আর কি, সাহায্য করছে, সেই কাজটি সম্পূর্ণ হয়েছে আর কি, সংগঠন এখানে হয়েছে 108 অপরাধটি। এর শর্ট হাইফেন সেই ক্ষেত্রে কয়টা রয়েছে? 108 এর শর্ট হাইফেন কইছে বাংলাদেশের বাইরে অপরাধ। এটা হচ্ছে বাংলাদেশের বাইরে কোনো অপরাধের সহায়তা করলে। হুম 108 শর্ট হ্যাভেন ক। 110, 110-এ বলছে ভিন্ন অভিপ্রায়, মানে যে সহায়তাকারী তার মনের একরকম আর যে সংগঠনকারী তার মনে আর এক রকম। হুম
দুজনের মনের ভিন্নতা, হুম ভিন্ন অভিপ্রায়। 111 বলছে ভিন্ন কার্য, বলতে কাজ করতে বলছে সংগঠন করছে একটা, করতে বলছে আর একটা, এরকম কাজ করতে বলছে একটা, কার্যটা এটার ভিন্ন সাথে হয়েছে, সে বাড়াইয়া করছে আরেকটা। বারে আর একটা করতে, সঠিক। হুম আর 12তে কাজের যে কাজটা করতে বলছে তার সাথে সম্পর্ক রেখে আর একটা কাজ হয়েছে এটা যেটার দায়ভার সাথে সহায়তাকারীকে নিতে হবে। মানে নিতে হবে, দায়ভার সহযোগীকে নিতে হবে। হুম 113তে বলছে ভিন্ন পরিণতি, মানে যে সহায়তাকারীর যে কাজের জন্য অপরাধের জন্য সহায়তা করছে, পরিণতিটা ভিন্ন হয়েছে। হুম করতে বলছে মারতে বলছে, সে মারার সময় খুন করে ফেলছে, এরকম। হুম 114 হইতেছে অপরাধ সংগঠনকারী সামনে উপস্থিত সহায়তাকারীর থেকে উপস্থিতি, সহায়তাকারীর কাজটা সহায়তাকারীর উপস্থিত উপস্থিতি। সংগঠনের, সঠিক। হুম, আর 115 মৃত্যু ফোনটা ও মিউট করো তো। মৃত্যুদণ্ড, এখানে এখানে গ্লাসে মৃত্যুদণ্ড গ্লাসে টাচ করো। মিউট মিউট, বামে বামে বামে। সিন্ড্রোমে আনমিট হইলে ভালো হয়। হ্যাঁ, হুম মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধে সহায়তা করেন আর কি। হুম 115, 116 কারাদণ্ড দণ্ডনীয় অপরাধে সহায়তা করণ, 117 জনসাধারণ বা 10-এর অধিক লোকের লোকের দ্বারা অপরাধে সহায়তা করণ, হুম 118 মৃত্যু দণ্ড ও কারাদণ্ড দণ্ডনীয় অপরাধে সহায়তা ষড়যন্ত্র গোপন করণ, 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধে সহায়তা গোপন করণ। আর 120 বলছে কারাদণ্ড দণ্ডনীয় অপরাধে সহায়তা গোপন করণ। হুম সঠিক, সুন্দর হয়েছে। তাহলে এখন আমরা যেহেতু আরো আমাদের 5 মিনিট সময় আছে, আমরা আরো 2টা ধারা পড়ি। 2 ধারা 1 অধ্যায়। অধ্যায় হচ্ছে 5-এর শর্ট হাইফেন ক। এটার মূল বিষয়বস্তু হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কিত। দণ্ডবিধি আইনের বিশেষ শর্ট হাইফেন ক হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি অবৈধ কাজ, অবৈধ কাজ বা বৈধ কাজ। বৈধ কাজ কি করে? অবৈধ উপায়ে সম্পাদন করে বা করাইতে চায় বা করানোর জন্য চুক্তিবদ্ধ হয়, সেক্ষেত্রে কি হবে? তারা ষড়যন্ত্র করছে বলে কি হবে? গণ্য হবে। বৈধ কাজ অবৈধ উপায়ে করানোর জন্য সম্মত হইছে বা চুক্তিবদ্ধ হইছে, তাহলে তারা কি করছে? অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। এটা হইল সংজ্ঞা। 2 বা ততোধিক ব্যক্তি। প্রথমত হইছে অবৈধ কাজ, অবৈধ কাজ অবৈধ উপায়। আর 2 নম্বরে হইছে বৈধ কাজ অবৈধ উপায় করানোর জন্য কি হইছে? সম্মত হইছে বা চুক্তি করছে, সেই ক্ষেত্রে তারা কি করছে? অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। এটা হইল সংজ্ঞা। বিশেষ স্যার, শর্ট বৈধ কাজ অবৈধ ভাবে এটা কিভাবে স্যার? একটা উদাহরণ যদি দিতেন স্যার। উদাহরণ, হ্যাঁ। যদি যেমন আমাদের বাংলাদেশে এখন খুব অহরহ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেমন আমাদের বিষয় দিয়ে বলি, আমাদের পোস্টিংটা তো বৈধ, বৈধ না? আমাদের পোস্টিংটা হয়েছে বৈধ, কিন্তু যেখানে আমি প্রপার ওয়েতে যদি আবেদন দেই, সেক্ষেত্রে দেখছি যে আমার পোস্টিংটা হচ্ছে না, তাহলে আমার এই পোস্টিং এর জন্য আমি কি করলাম? অবৈধ অর্থ ডোনেশন করলাম। তাহলে আমার কাজটা কি হয়ে গেল? যদিও আমার পোস্টিংটা হয়েছে বৈধ, কিন্তু আমি যখনই টাকাটা এখানে ইনভেস্ট করলাম তখনই সেটা অবৈধ হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেই। মানে যেমন কাজটা ছিল, যেমন আপনি কি সরকারি টেন্ডার আপনি লিগ্যাল ওয়েতে সাবমিট করলে আপনি টেন্ডার পাচ্ছেন, কিন্তু আপনি টেন্ডার জমা করছেন ঠিকই, জমা করিয়ে টেন্ডারের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষরে উৎকুশ দিছেন, তাহলে সেটা কি অবৈধ না? উৎকুশটা দেওয়া। এই যখনই উৎকুশটা দিছেন তখনই বৈধ কাজটা অবৈধ উপায়ে করার জন্য কি করছেন? আপনি সম্মত হয়েছেন বা যারা দিয়া করাইতে গেছেন সে সম্মত হয়েছে, তখনই সেটা কি হবে? অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে। এটা হলো বিশেষ শর্ট হাইফেন ক।
আর এটা শাস্তি হইলো কি, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি হইলো 20-এর খ। যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে 2 বা ততোধিক বছরের কি সশ্রম কারাদণ্ড, আর যদি সেটা সহায়তা অনুরূপ শাস্তি পাবে, তখন যে আপনারা সহায়তা করছে সে কি করবে, অনুরূপ শাস্তি পাবে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে হইলে। আর যদি সেটা 2 বছরের কম মেয়াদের শাস্তির জন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্র হয়, তা হইলে 6 মাসের বেশি হবে না, বা জরিমানা দণ্ড বা উভয় দণ্ড হইতে পারে। তাহলে আমরা সহজে মনে রাখবো কি, যে 20-এর ক হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। সংজ্ঞাটা কি, 2 বা ততোধিক ব্যক্তি অবৈধ কাজ, প্রথমত হচ্ছে অবৈধ কাজ, আর দ্বিতীয়ত হচ্ছে বৈধ কাজ অবৈধ উপায় যদি করানোর জন্য সম্মত হয়, রাজি হয় বা চুক্তি করে, তাহলে তারা দুইজনে কি অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। এটা হইলো 20-এর ক সংজ্ঞা। আর শাস্তি কি, শাস্তি হচ্ছে 20-এর খ। আপনার তার শাস্তি কয় বছর দিবে ওইটা আপনার মনে রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, তো আমরা আজকে এখানে ক্লাসের এই পর্যন্ত শেষ করি। এখন যদি আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন।